সমুদ্র মন্থন একটি ঐশ্বরিক গাথা। হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ বিষ্ণুপুরাণ, ভাগবত পুরাণ এবং মহাভারতে বর্ণিত সমুদ্র মন্থন বা ক্ষীর সমুদ্র মন্থন এমন একটি কাহিনী যা অহংকারের নিশ্চিত পতন নির্দেশ করে এবং সত্য ও মিথ্যার চিরন্তন সংগ্রাম, অমরত্বের আকাঙ্ক্ষা এবং ঐশ্বরিক জ্ঞানের অন্বেষণকে তুলে ধরে। আজকের এই ভিডিওতে আমরা এই মনোমুগ্ধকর কাহিনীটি বিস্তারিত জানব। আমরা দেখব কেন এই মন্থনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কেন অসুরদের এতে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই মন্থনের ফলে সৃষ্ট সেই ফলাফলগুলো কী ছিল যা মহাবিশ্বের শৃঙ্খলা বদলে দিয়েছিল। স্বর্গের পতনের কাহিনী। স্বর্গ, যা দেবতাদের বাসস্থান হিসেবে পরিচিত ছিল, তা ছিল ঐশ্বর্য ও গৌরবে ভরপুর। স্বর্গের পতনের শুরু হয়েছিল যখন ঋষি দুর্বাসা তার রাগী স্বভাবের জন্য পরিচিত দেবরাজ ইন্দ্রকে একটি ঐশ্বরিক মালা উপহার দিয়েছিলেন। অহংকারের বশবর্তী হয়ে ইন্দ্র মালাটি তার হাতে ঐরাবতের সুরে রাখেন, যেটিকে ঐরাবত মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় ঋষি দুর্বাসা অত্যন্ত অপমানিত বোধ করেন এবং ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের শক্তি, সমৃদ্ধি এবং রাজ্য হারাবেন। এই অভিশাপের ফলে দেবতারা যখন শক্তিহীন হয়ে পড়েন, তখন সেই সুযোগে অসুরদের রাজা বলি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন এবং স্বর্গের নিয়ন্ত্রণ দখল করেন। দেবতারা মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর কাছে নির্দেশনার জন্য সাহায্য চাইলেন। ভগবান বিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন, আপনার শক্তি ফিরে পাওয়ার এবং স্বর্গের সমৃদ্ধি পুনরুদ্ধারের একমাত্র উপায় হল ক্ষীর সমুদ্র মন্থন করা এবং অমরত্বের অমৃত সংগ্রহ করা। তবে এই কাজটি বিশাল এবং এটি সম্পন্ন করার জন্য আপনাদের অসুরদের শক্তির প্রয়োজন হবে। সুতরাং ভগবান বিষ্ণু অসুরদের সাথে একটি সন্ধি করার প্রস্তাব দিলেন। দেবতারা কৌশলে অমৃত ভাগ করে নেওয়ার প্রস্তাব দিলেন এবং অসুরদের এই বিশাল কাজে যোগ দিতে রাজি করালেন। এই মহাজাগতিক মন্থনের জন্য প্রয়োজন ছিল এক বিশাল প্রচেষ্টার। মন্দার পর্বত, যাকে মান্দাচল বলা হয়, মন্থন দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছিল, আর সর্পরাজ বাসুকীকে দড়ির মতো ব্যবহার করা হয়েছিল। ভগবান বিষ্ণু একটি কচ্ছপের কুর্ম রূপ ধারণ করেন এবং মন্দার পর্বতকে সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতেই নিজের পিঠে তুলে নেন। দেবতা এবং অসুররা বাসুকীর দুই পাশ ধরে টানতে শুরু করেন। দেবতারা বাসুকীর লেজের দিক ধরেছিলেন এবং অসুররা তার মুখের দিক ধরেছিলেন। মন্থন শুরু হতেই বাসুকী তার অগ্নিগর্ভ নিঃশ্বাস ছাড়তে থাকেন এবং বিষাক্ত ধোঁয়া নির্গত করতে থাকেন, যা অসুরদের উপর প্রভাব ফেলে। মন্থনের ফলে যে প্রথম জিনিসটি উঠে আসে তা ছিল এক ভয়ঙ্কর বিষ, যার নাম হালাহাল বা কালকুট। এই বিষ সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছিল। তখন দেব ও অসুররা মিলে ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। ভগবান শিব অত্যন্ত করুণার সাথে সেই বিষ পান করেন, যাতে মহাবিশ্ব রক্ষা পায়। তিনি বিষটিকে তার কণ্ঠে আটকে দেন এবং শরীরের ভেতরে প্রবেশ করতে দেননি। এর ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়, যার কারণে তাকে নীলকণ্ঠ নামে ডাকা হয়। সমুদ্র মন্থন অব্যাহত থাকায় সমুদ্র থেকে একে একে বিভিন্ন গুপ্তধন ও স্বর্গীয় সত্তার আবির্ভাব ঘটতে থাকে। তাদের মধ্যে অন্যতম ছিল কামধেনু। পবিত্র পুরাণ অনুযায়ী এটি হল এমন এক গরু যা সকল ইচ্ছা পূরণ করতে পারে। বলা হয় যে মন্থন শেষ হওয়ার পর এটি ঋষি বশিষ্ঠকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবির্ভূত হয় উচ্চাইশ্রাবা। এটি ছিল 7টি মাথা বিশিষ্ট একটি সাদা ঘোড়া এবং একে জগতের সকল ঘোড়ার মধ্যে দ্রুততম বলে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের পর এই ঘোড়াটি অসুররাজ বলির কাছে ছিল। আবার কিছু বিশ্বাস অনুযায়ী ঘোড়াটি দেবরাজ ইন্দ্রকে দেওয়া হয়েছিল। এছাড়াও এটি সূর্যদেবের বাহন হিসেবেও পরিচিত। এরপর উৎপত্তি হয় ঐরাবতের। এটি ছিল 4টি দাঁত বিশিষ্ট একটি সুন্দর সাদা হাতি। ঐরাবত হল দেবরাজ ইন্দ্রের বাহন এবং এই কারণে একে ইন্দ্রকুঞ্জর বা ইন্দ্রহস্তীও বলা হয়। কৌস্তুভ মণি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত একটি ঐশ্বরিক মণি, যা ভগবান বিষ্ণু গ্রহণ করেন এবং নিজের বক্ষে ধারণ করেন। কল্পবৃক্ষ পবিত্র পুরাণ অনুযায়ী কল্পবৃক্ষ হল একটি স্বর্গীয় বৃক্ষ যা সকল ইচ্ছা পূরণ করে। এটি ভগবান ইন্দ্রের স্বর্গলোক ইন্দ্রলোকে নিয়ে যাওয়া হয়েছিল। পারিজাত বৃক্ষ পারিজাত বৃক্ষটিও সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল। ভগবান ইন্দ্র এটি স্বর্গে স্থাপন করেন। বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ পরবর্তীতে এই বৃক্ষটি মর্তে নিয়ে আসেন। বারুণী পারিজাত বৃক্ষের পর বারুণী মদ আবির্ভূত হয় এবং এটি অসুরদের দান করা হয়। রম্ভা আপ্সারা এরপরের আবির্ভাব ছিল রম্ভা আপ্সারা, একজন স্বর্গীয় আপ্সারা যিনি ভগবান ইন্দ্রের সভার অংশ হন। দেবী লক্ষ্মী সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উদ্ভূত হন এবং পদ্মের উপর উপস্থিত হন।
দেবতা ও অসুর উভয়ই তাকে পেতে চাইলেন, কিন্তু তিনি ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে বেছে নেন। সমুদ্র মন্থন থেকে একটি পবিত্র শঙ্খের উৎপত্তি হয়, যার নাম পাঞ্চজন্য। এটি ভগবান বিষ্ণুকে উপহার দেওয়া হয়েছিল। এই শঙ্খ প্রার্থনায় ব্যবহৃত হয় এবং এটি বিজয় ও শক্তির প্রতীক। কিছু বিশ্বাস অনুযায়ী এই শঙ্খ দেবী লক্ষ্মীর ভাই। বলা হয়ে থাকে যে যেখানে শঙ্খ থাকে সেখানে দেবী লক্ষ্মী সর্বদা বিরাজ করেন। সমুদ্র মন্থন থেকে ঐশ্বরিক চন্দ্রমা, চাঁদ এরও উৎপত্তি হয়েছিল, যা ভগবান শিবের মাথায় শোভা পায়। অবশেষে দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হন। বিশ্বাস করা হয় যে এই অমৃত পান করলে অমরত্ব লাভ করা যায়। এই কারণে অসুররা অমৃত কেড়ে নেওয়ার চেষ্টা করলে অসুর এবং দেবতাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর বাহন গরু অমৃতের পাত্রটি নিয়ে পালিয়ে যান। ওড়ার সময় অমৃতের 4 ফোঁটা ভারতের 4টি ভিন্ন স্থানে পড়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই স্থানগুলি পরবর্তীতে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। প্রতি 12 বছর অন্তর সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সকল প্রচেষ্টার পর অমৃত যাতে দেবতাদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন, এক স্বর্গীয় মায়াবিনী। তার সৌন্দর্যে বিমোহিত হয়ে অসুররা তাকে অমৃত বিতরণের অনুমতি দেয়। মোহিনী অত্যন্ত চাতুর্যের সাথে নিশ্চিত করেন যে কেবল দেবতারাই যেন অমৃত পান করতে পারে, যার ফলে তারা পুনরায় শক্তি অর্জন করে এবং অসুরদের পরাজিত করে। এই সময় রাহু নামক এক অসুর দেবতার ছদ্মবেশে অমৃত পান করে ফেললে সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছেদন করেন, কিন্তু অমৃত স্পর্শের কারণে রাহুর মাথা অমর হয়ে যায়। এই কাহিনীর মাধ্যমে গ্রহণের পৌরাণিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। অমৃত পান করে দেবতারা আবার শক্তিশালী হন এবং অসুরদের পরাজিত করে এবং স্বর্গরাজ্য পুনরায় প্রতিষ্ঠা করেন। এইভাবে সমুদ্র মন্থন কাহিনী ভালো ও মন্দের সংঘর্ষ, ধৈর্য, ত্যাগ এবং দিব্য কৌশলের প্রতীক হয়ে ওঠে। সমুদ্র মন্থন কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি জীবনের গভীর দর্শনের প্রতীক। সমুদ্র হল জীবন, মন্দার পর্বত মন, বাসুকী কামনা বাসনা এবং মন্থন হল সাধনা ও সংগ্রাম। অমৃত লাভের আগে বিষের উদ্ভব দেখায় যে জীবনের সাফল্যের পূর্বে কষ্ট ও ত্যাগ অনিবার্য। সমুদ্র মন্থন আমাদের শেখায় যে ঐক্য, ধৈর্য ও আত্মত্যাগের মাধ্যমে মহৎ লক্ষ্য অর্জন সম্ভব। দেবতা ও অসুর উভয়ের প্রচেষ্টার মধ্য দিয়ে অমৃতের আবির্ভাব মানব জীবনের চিরন্তন সত্যকে প্রকাশ করে। ত্যাগের পরেই আসে পরম প্রাপ্তি। এবং এইভাবেই সমুদ্রের মন্থন মহাজাগতিক শৃঙ্খলার এক বড় মোড় হিসেবে চিহ্নিত হয়েছিল।